পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানীর কথা আপনারা বই পুস্তকে পড়েছেন, যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন, থিওরি দিয়েছেন। উনি কখনো রাষ্ট্র পরিচালনাও করেন নাই, অথবা রাষ্ট্রবিজ্ঞানের তার থিওরিগুলোর প্র্যাকটিক্যাল তিনি নিজে ইমপ্লিমেন্ট করতেও পারেন নাই। আছে না নাই? বরং বেশিরভাগই এরকম, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণের নবী, তাকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়েছেন তা হলো তিনি যা নীতিবাক্য হিসাবে দুনিয়ার মানুষকে বলতেন সেটা নিজে বাস্তবায়ন করে দেখাতেন। কিভাবে সমরনায়ক হতে হয়, তিনি শুধুমাত্র রণাঙ্গনে কিভাবে মানুষ মানবিক হতে হয়, রণাঙ্গনেও কিভাবে মানুষের নীতি এবং আদর্শকে ঠিক রাখতে হয় সে বিষয়ে কিছু নসিহত করেন নেই, নিজে নেতৃত্ব দিয়ে সেখানে সেগুলোর বাস্তবায়ন ঘটিয়েছেন। তিনি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র সম্পর্কে ধারণাই দেন নেই, নিজে সেটা পরিচালনা করে, ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন, তার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি শুধুমাত্র বাবা হিসাবে সন্তানদের সাথে কেমন আচরণ করতে হবে ওয়াজ করে ছেড়ে দেন নাই, নিজে নিজের সন্তানদের সাথে সেটার প্রয়োগ করেছেন। কিভাবে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সদাচারী হতে হয় তিনি সে নীতিবাক্য শুধু শুনিয়ে যান নাই, নিজে সেগুলোর আমল করে তার দৃষ্টান্ত রেখে গেছেন। তার এই যে বৈশিষ্ট্য, যে যা বলেছেন সেটার বাস্তবায়ন তিনি করেছেন দুনিয়ার মানুষের কাছে, এরকম কথা এবং কাজ, নীতিবাক্য এবং তার বাস্তবায়নের এরকম অপূর্ব মিল সকল ক্ষেত্রে, এরকম মহান আদর্শের আরেকটি মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। মোহতারাম হাজরিন, তার 5 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন, সবার সেরা করেছেন, সবার নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা তাকে আসীন করেছেন। তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদমের সকল সন্তান, সকল মানব জাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি ছিলেন সবার সেরা। তার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন, সবার জন্য রহমত হয়ে এসেছেন। কিভাবে সবার জন্য রহমত হয়েছেন? তিনি শুধু মুসলমানদের জন্য রহমত হন নাই, অমুসলমানদের জন্য করুণা হয়ে এসেছেন। তিনি যে সমাজে বসবাস করেছেন, যে সমাজে বড় হয়েছেন, সে সমাজে ভিন্ন মতের মানুষ, ভিন্ন চিন্তার মানুষ, যাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, তাদের সাথে অমানবিক আচরণ করাটা এটা তাদের নৈতিক অধিকার তারা মনে করত। তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রেও তোমার পরম শত্রু যদি হয়, তোমার দেশের শত্রু, তোমার ধর্মের শত্রু, ইমানের শত্রু যদি হয়, তারপরও তাকে হত্যা করার পর তার চুল, নখ, তার হাত, পা এগুলা কাটাকাটি করা, শরীর কাটাকাটি করা, টুকরা টুকরা করা, অমানবিক আচরণ করা, নির্মমতা দেখানো, এগুলা করতে যাবে না। যদি হত্যা করার প্রয়োজন হয়, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তো তবুও তুমি এই অমানবিক আচরণগুলো করবে না। অর্থাৎ শত্রুর প্রতিও যে একজন মানুষ মানবিক আচরণ করতে পারে তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তিনি শুধু মানুষের প্রতি রহমত দেখিয়েছেন তা নয়, তিনি বলেছেন যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধ চলবে সেখানে কোনো যুদ্ধ চলাকালীন কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধ যুদ্ধে নির্লিপ্ত এবং কোন প্রকার ধর্মীয় উপাসনালয়, সেটা যে ধর্মেরই হোক না কেন, এখানে আশ্রয় গ্রহণ করেছে, ইবাদত বা উপাসনা করছে, হোক সে শিরকে লিপ্ত, তারপর ওই অবস্থা তাদের কাউকে হত্যা করবে না, এটা অমানবিক। আজ দুনিয়াতে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, তাদের ওস্তাদদেরকে, তাদের 14 গোষ্ঠীকে, তাদের পূর্বপুরুষদেরকে মানবতার সবক দিয়েছেন যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন।